এবং যে কথা দিয়েই প্রতিবেদন শেষ হলো, আজকের এই বৈঠকে আমাদের নজর থাকবে। রাজ্যে বারবার দুর্ঘটনায় উদ্বেগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বৈঠক পুর নগরোন্নয়ন মন্ত্রী এবং পরিবহন মন্ত্রী। সরকারি বেসরকারি বাস সংগঠনকে মিটিং এ থাকার নির্দেশ, থাকবেন পুলিশ আধিকারিকরাও। বিকেল 5টা বাজবে, আর ওই আধ ঘন্টার মতো সময় বাকি। কি অবস্থা জানাবেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, এই বৈঠকের আগে এখনো পর্যন্ত কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, এর আগে 3বার এই ধরনের বৈঠক হয়েছে এবং বেসরকারি বাস মিনিবাস যারা চালান বা সরকারি এসটিইউ গুলো যারা রয়েছেন, ড্রাইভাররা রয়েছেন, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। গাড়ি তারা চালাতে হবে কিভাবে নিয়ম মেনে কলকাতা শহর বা জেলাগুলোতে তার একটা প্রশিক্ষণও দেওয়া হয়। কিন্তু যেটা অভিযোগ বারবার পরিবহন দপ্তরের তরফ থেকে তোলা হয়েছে, বারবার বলা হয়েছে যে কোনো কথাই চালকরা শোনেন না এবং এর একটা বড় অংশকে কারণ হিসাবে দায়ী করে তারা বলেন যে কমিশন তার একটা প্রভাব টিকে থাকে, ফলে সেম রুট কারণে এই বাসের রেষারেষি চলতে থাকে এবং তার জেরেই দুর্ঘটনাটি ঘটে। এবার নতুন করে এই ঘটনা সম্পর্কে গত কয়েকদিন ধরে যা ঘটেছে তার প্রেক্ষিতে আজকে বৈঠক এবং কড়া ব্যবস্থা যে এবার রাজ্য সরকার নেবে। আর কোনো বৈঠক থেকে নতুন করে কথা বলে বোঝানো বা বারবার ধরে ক্ষমা করে দেওয়া, এই জায়গাতে রাজ্য সরকার যাবে না, সেই বিষয়টি আজকে বুঝিয়ে দেওয়া। একেবারে এটাই মূল বিষয়, যে আমরা বারবার দেখেছি একটা দুর্ঘটনার পর দফায় দফায় বৈঠক হয়েছে, বাস সংগঠনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও যেই কে সেই অবস্থা। আমরা গত বছর বেহালার ঘটনা দেখেছিলাম, এক স্বপ্নের মৃত্যু হয়েছিল সেখানে। আমরা তারপর দেখেছি একদম দিন দুয়েক আগে যে ঘটনা সল্ট লেকে 2 নম্বর গেটের সামনে, সেখানেও একই ছবি। বারবার এই দুর্ঘটনায় কেন নিষ্পাপ বলি হবে? অবশ্যই সেদিকে নজর রাখতে হবে। দেখা যাক যে আজ কি কি করা পদক্ষেপ নেওয়া হয়। আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফের যে গাইডলাইনগুলো আছে, অনেক সময় ড্রাইভাররা গাড়িগুলো মানে না, র্যাশ ড্রাইভিং করে, ওভারটেকিং করে এবং বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটতে থাকে। আপনারা জানেন যে উল্টোডাঙ্গায় একটি 11 বছরের কৃষকের মৃত্যু হয়েছে 2টি বাসের রেষারেষিতে। এতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন, শকড হয়েছেন। তার নির্দেশ মতোই আজকে নগর উন্নয়ন দপ্তর সল্ট লেকে আমরা একটা উচ্চ পর্যায়ের মিটিং করছি। সমস্ত বাস অ্যাসোসিয়েশনগুলোকে ডেকেছি এবং আমরা ডেকেছি সরকারি যে এসটিইউগুলো আছে যারা বাস চালায় তাদের এমডিদেরও আমরা রাখবো এবং রাজ্যব্যাপী যে ট্রাক আছে ট্রাক অ্যাসোসিয়েশনকেও ডেকেছি। ডেকে একটা গাইডলাইন আবার নতুন করে তৈরি হবে, কারণ দুর্ঘটনা আমাদের কমাতেই হবে।